আমরা এখানে দুইটা মাংসের ওজনের দুইটা মহিষ দেখছি। আজকে বুধবার হাট, আমদানিটা অনেকটাই আমরা মাংসের মহিষের সামনে ঈদ হলেও দেখছি অনেকটাই আমদানি কম। মোটামুটি মাংসের ওজনের মধ্যেকার এখানে কিছু মহিষ দেখা যাচ্ছে, আবার এই পাশে কিছু মহিষ আছে, কিন্তু সে তুলনায় এগুলা যে ভরপুর রোববার হাটে থাকে আজকে সেই হিসাবে দেখছি আমরা অনেক আমদানি কম। এই রাজশাহী সিটি হাটে আজকে মহিষের ওই পাশে কিছু আছে মহিষ, আমরা ওই পাশেও দেখব যে কেমন ওজনের আছে। ওই পাশে আমরা এখানকার দুইটাকে একটু দেখে নিই। আসসালামু আলাইকুম আঙ্কেল, কি দুইটাই নাকি? ও এই এটা ছোটটাও এলাম। আপনাদের তো মনে হয় ব্যবসা নাকি? ব্যবসা। আচ্ছা, এই দুইটার অনুমানিক ওজন কেমন আসবে? 24 মণ। 12 মণ করে হলো 24 মণ। আজকে বাজার কেমন মনে হচ্ছে আপনাদের? মানে আমদানিও তো আমরা দেখছি অনেক কম, আজকে কাস্টমারও কম, সেই হিসাবে 24 মণ বাজার না করে কেমন দাম বলছে আজকে? 800, 850, 700 মানে 7 লাখের নিচেই বলছে। সীমিত লাভ রাখে হলেও হয়তো কেমন দাম হলে আপনাদের একটু ছাড়া সম্ভব? 10-20 কম বেশি, 700 এরকম হলে বেশি। 7 লাখের কাছাকাছি যাইতে হবে কম করে। দুইটার ওজন 24 মণ, 12 মণ করে 24 মণ। আসসালামু আলাইকুম। আমরা আসসালামু আলাইকুম। আসলাম ভাই। কি এগুলো আপনাদের নাকি? জি ভাই, আমার ভাইয়ের বাসা কোথায়? আমার বাসা কোটরাইপাড়া, রাজশাহী। রাজশাহী শহরের পাশে তো। তাহলে এখানে এগুলো কি আপনাদের ব্যবসা না খামারে আছে? ভাই ব্যবসা আছে, খামার আছে, এগুলো আমার 3টা খামারে। মানে ব্যবসা করেন পাশাপাশি বাসা তো একটু লালন পালন করা হয়, যারা আসলে তো ব্যবসা করে থাকে। এটা কত মণ ওজন হবে বড়টা? 8 মণ এখানে দরকার। এটা 8 মণ হবে। আজকে তো দেখছি আমদানি কম, ক্রেতা কাস্টমারও কম আছে। সামনে তো ঈদ আগে এগিয়ে আসছে, তারপর আজকে দেখছি কাস্টমার নাই। আজকে তো হিসেবে বড় হাট লাগার কথা, আমরা যেহেতু সবসময় আসি এই হাটে দেখি, সেসবে কোনো ক্রেতা কাস্টমার নেই, ভালো আমদানি কম। দাম বলছে ভাই আজকে? দাম এখন পর্যন্ত পাইনি ভাই, এখন পর্যন্ত পাইনি। তবে 8 মণ ওজনের মহিষ আসলে এগুলো কেমন দাম হলে একটু? 2.5 লক্ষর কাছাকাছি যাইতে হবে। আচ্ছা ভাই, ভালো থাকেন। ঠিক আছে। আমরা এখানে ভাইয়ের কাছে একটু কথা বলে আইডিয়া ধারণাটা নিলাম। তিনার কোনো ব্যবসার মহিষ এবং বাসা বাড়িতেও থাকে। হাটটি বসে থাকে সপ্তাহে 2 দিন, প্রতি রবিবার এবং বুধবার হাট চলে সকাল থেকে সারা দিন। এই পাশে আবার কিছু মহিষ দেখা যাচ্ছে যেগুলো মাংসের মধ্যেকার। হয়তো আরও কিছুদিন বাকি আছে, দুর্দান্ত ক্রেতা কাস্টমার হয়তো এই কারণে বুধবার হাটে আসছে না, কারণ সামনে আরও 2টা হাট আছে, সামনে রোববার আছে, সামনে বুধবার। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? মহিষ নিয়ে এসছেন কয়টা? আপনাদেরই নাকি এগুলো মাংসের? ভাইয়ের কোনো মাংসের মহিষেরগুলোই বেশি বেচে কিনা করে। আজকে সর্বোচ্চ কত মণ পর্যন্ত আছে?
12 মণ থেকে 14 মণ পর্যন্ত আছে। বর্তমানে একটু আইডিয়া ধারণা আপনার কাছে আছে কত হাজার টাকা মণ হিসাবে এই মাংস মহিষগুলো কেনা বেচা হচ্ছে? 28-30। মানে দূর দূরান্ত আসলে জেনারার সামনে তো অবশ্যই 2টা হাট আছে। আজকে কাস্টমার কম হলো, বড় হাট হবে সামনে রোববার, আশা করা যায়। জেনারা আসবেন এই মাংসের মহিষ কিনতে, দূর দূরান্ত জেলা থেকে অনেক কসাইরাও আসবে কোনো, সেই হিসাবে 28 থেকে 30 এর মধ্যে বেচে কিনা হচ্ছে। এটা একটু টার্গেট ধারণা আমরা দিলাম ভাইয়ের কাছ থেকে। এই যে ভাইদের কাছে আসবেন, নিজেরা দাম করবেন, পাশ থেকে কে কী বলছে প্রয়োজন নেই আপনাদের কানে নেওয়া, নিজেরা দাম করবেন, নিজেরা কিনবেন। আজকে এখান থেকেই কিছু মাংসের মহিষের যত আমদানি কম, সপ্তাহে 2 দিন, সারা বছর মানে উত্তরবঙ্গের এই নামকরা হাট, এর আসে ছিটি হাট, সকাল থেকে চলে সারাদিন। ভাই একটা মহিষের এখন খাজনা কত টাকা নিচ্ছে? একটা মেশিন 900 টাকা। এটা হাটে লেখানোর জন্য 900 টাকা লাগছে এখন। আর অন্য জেলায় যখন নিয়ে যাই সেই হিসাবে কোনো খরচ আছে? আর ওই বিডিআর কাগজ 250 টাকা। মানে তাহলে 900 টাকা আর 250 টাকা, তাহলে প্রায় 1150 টাকা খরচ পড়ছে একটা মহিষের প্রতি। 1050 টাকা। তাহলে 150 টাকা, 1050, মানে একটা মহিষের পিছনে খরচ 1050 টাকা। মানে হাটের লেখানো খরচ হচ্ছে আপনার 900 টাকা। আর অন্য জেলার যেতে হলে একটা বিডার চেকপোস্ট আলাদাভাবে প্রতি মহিষ প্রতি একটা কাগজ করতে হয়, সেই ক্ষেত্রে 150 টাকা। এই 1050 টাকা হচ্ছে আপনার একটা মহিষের প্রতি খরচ। সেই হিসাবে আপনারা আসবেন, এই যে ভাইরা বড় বড় মাংসের মহিষ কিনা বেচা করে, তাদের সাথে কথা বলবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমরা মাঝারি সাইজের এখানে একটা মাংসের ওজনের মহিষটা আমরা দেখছি আজকে রাজশাহী সিটি হাট থেকে। এই মহিষটা অলরেডি ঢাকার ভাই কোনো কথা বলছে, ঢাকা নরসিংদী, তিনার ভিডিও কোনো আমি করেছিলাম এর আগে। এই পাশে তিনি একটু কথাবার্তা করছে ওখানে দাম নিয়ে, পরে আমরা একটু কথা বলবো এই মহিষটা নিয়ে, তিনি কত দাম বলছে। আর এত কম বেশি হয়নি, আমি এত কম বেশি দাম চাই, ভাগ্যে না থাকলে তো হবে না। আর আমিও এত লস করতে পারবো না, আমি আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? আমরা তো দেখছি অনেকক্ষণের একটু দাম কষাকষি করছেন। ওজন কত পাচ্ছেন মহিষটার? 5.5 মণ হবে, ঠিক না সব কিছু না 6 মণ হবে। 6 মণ হবে। শেষ কত বললেন আজকে? বলতেছি 1 লক্ষ। আর তিনি কত হলে দিতে চাচ্ছে? 200 যাচ্ছে আর কি, মানে ছাড়তে চাচ্ছে 200, ছাড়তে যাচ্ছে, মানে সীমিত জন্য বেড়ে গেছে। জন্য বেঁধে আছে। বড় ভাইরা মাংসের দোকানটা কোথায়? নরসিংদী? এটা নরসিংদী সদরে পড়ে, নরসিংদী সদর, একবারে সদর থানা পড়েছে। আপনারা কি প্রতিদিনের জন্যই না? প্রতিদিন কাটি, আমরা প্রতিদিনই কাটি, মহিষ কাটি সপ্তাহে একদিন। কি বারে? শুক্রবার। প্রতি শুক্রবার শুধু মহিষ কাটেন? শুক্রবার মহিষ হোক, সাথে গরু হোক। আর ঈদ উল ফিতর উপলক্ষে? ঈদ উল ফিতর উপলক্ষে 27 নামাজ থেকে ঈদের দিন পর্যন্ত প্রতিদিন আর কি কাটবে। ঈদের কয়দিন পর্যন্ত মহিষ কাটাই চলবে? ঈদের দিন পর্যন্ত কাটা হবে, একটা না 1 সপ্তাহ কাটা হয় ঈদের আগে। তাই প্রতিদিন? হ্যাঁ প্রতিদিন কাটা হয়, গরু সাথে প্লাস গরু। আর গরু হচ্ছে প্রতিদিন, আর প্রতি শুক্রবার মহিষ থাকবেই। আর ঈদের সময় নিয়ে দেখা যাচ্ছে 3 দিন কি 4 দিন প্রতিদিন চলবে, 4-5 দিন একটা না থাকবে। কিনার উপর ডিপেন্ড করে। আর এখন তো আমরা দেখছি মহিষের মাংসের উপর অনেকের চাহিদা বেড়ে গেছে, চাহিদা বেড়েছে, মহিষের দাম অনেক বেড়েছে, মহিষের দাম একটু বাড়তি হয়ে গেছে। মহিষের মাংসের দাম বেশি বাড়াইতে পারি না, কিন্তু মহিষের দাম অনেক বেড়ে গেছে। এখন কত টাকা কেজি বেচেন মহিষের মাংস? এখন মহিষের দাম আমরা বর্তমানে 850 বিক্রি করতেছি। মানে একটু দামটা বাড়ার কারণে এই অবস্থা 850 কিনেই পড়ে যায়, এখানেই পড়ে যাবে। খরচপাতি দিয়া পরে আর মহিষের লস দেখে এখন। মানে প্রতি মহিষে 10-15-20 হাজার টাকা করে ওভার প্রাইস হয়ে গেছে। আজকে
যেভাবে আপনারা অবশ্যই তো এটাই ফার্স্ট দেখছেন, আরও দেখেছেন মহিষ, বাজার কেমন মনে হচ্ছে? এর আগে আরেকটা দেখছি, বাজার অনেক বেশি, চড়া বাজার, অনেক বেশি। মাংস মহিষের আমদানি কম দেখছি তো অনেক। হ্যাঁ, মহিষের আমদানি কম, মহিষের দাম এমনিতেও বেশি। আর ঈদ উপলক্ষের জন্য কিনা হচ্ছে, না হলে মোষ কিনা বলে। তাই হ্যাঁ, মানে ঈদ যেহেতু সামনে, মোষ কাটলা বলে। এখন ঈদে কিছু কিছু মানুষ করে দিতে হয়, কাস্টমার সব সময় কাস্টমার, ওদের জন্য কেটে মোষটা নেওয়া। মোষে এখন আপনার চালানেই বাঁচে না, আমরা তো লাভ করবো দূরের কথা, চালানেই বাঁচে না। ভাইয়ের আমি ঠিকানাটা দিয়ে দিলাম। মাংসের মহিষ তিনি সপ্তাহে একদিন কাটে এবং ঈদের উপলক্ষে থাকবেই। শাপলা চত্বর বাজার। যদি আমাদের অনলাইনের মাধ্যমে তো অনেক কিনা বেচে, যদি মহিষের মাংস আপনাকে দেখা যাচ্ছে ফোনে অর্ডার দিয়ে দিল, গিয়ে নিত, সেই উপলক্ষে নাম্বারটা দিবেন নাকি? 01686558087। ভাইয়ের নাম? আমার নাম জুনায়েদ। ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকলো, নাম্বারটা আরেকবার বলবেন। 01686558087। আচ্ছা ঠিক আছে, আমি থাকি দোকানে। আপনি নিচের চোখ মহিষ থাকবেন। যেদিন করি ওই দিন আমি সবসময় থাকি। আপনার হাট স্যার আমার ছোট ভাই। দেখা যাচ্ছে দু একদিন আগে অর্ডার করে দিল, আপনি সেই হিসাবে তেনার কাছ থেকে যা নিয়ে আসতে পারেন। আর ভাইয়ের সাথে গেল বছর এবং কিছু কথা হয়, আর সবসময় এখানে হাট হাট করেন, করি। আর সবসময় প্রায় হাট করে, জন্য সিটি হাট। কারণ বাংলাদেশের মধ্যে তো রাজশাহী চিঠি হাট অনেক নাম করা হাট। এটা আমার বাবা করে যেত, অনেক পুরানা হাট। হ্যাঁ, অনেক পুরনো হাট। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।